হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রেন সাবমিট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখাবো ফেসবুকে যখন আপনি যে কোনো পোস্ট বা ভিডিও করবেন সেটা থাম্বনেইল কি করে অ্যাড করবেন। ফেসবুকে ভিডিওতে থাম্বনেইল কি করে অ্যাড করবেন সেটা আমরা বেসিক্যালি আজকে দেখব। এই যে দেখেন, এই যে একটা থাম্বনেইল, এই একটা থাম্বনেইল, এগুলো একটা একটা থাম্বনেইল। এই যে সামনে যে ইমেজটা সেটাই কি করে এখানে দেয়। তো এরকম ফেসবুকেও দেয়া যায়, শুরুতে কোন ইমেজটা আসবে এবং ভিউয়ার্স যারা যারা দর্শক তারা ঢুকেই কোন ইমেজটা পাবে, এই যে লেখা, এগুলো কিন্তু আলাদা করে ইমেজ দেয়া থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু আলাদা করে ইমেজ দেয়া থাকে, এই যে লেখা থাকে। সেরকম ফেসবুকে আপনি কি করে দিবেন এবং থাম্বনেইলটা কি করে দিবেন আমরা সেটা আজকে শিখব। সেজন্য আমাদেরকে প্রথম যেতে হবে, আপনি যে পেজটাতে আসলে ভিডিওটা আপলোড করবেন সেই পেজে আমরা এই brainshopbd.com এখানে যাব। তো এখানে বেসিক্যালি আমরা একটি নতুন ভিডিও আপলোড করব থাম্বনেইল সহ। সেটা কি করে করব সেটার জন্য আমাদেরকে যেতে হবে, এই প্রথমে পেজে আসলাম, পেজে আসার পরে আপনার যে পেজ সেই পেজটাতে আমরা আসলাম, এই যে দেখেন এরকম আর কি। তো পেজে যাওয়ার পরে আপনাকে যেতে হবে হচ্ছে মেটা বিজনেস সুইট, এটাই যেতে হবে, ঠিক আছে? মেটা বিজনেস সুইটে যাই আমরা। এখানে আসার পরে এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটের যে জায়গা, আমাদের যে প্রিভিয়াস কন্টেন্ট গুলো আছে সেখানে এই কন্টেন্টের মধ্যে আছে এখানে। তো এটা একদম একটা প্রপার ফেসবুক একটা প্ল্যাটফর্ম বানাইছে যেখানে আসলে আপনি ইউটিউবের মতো করে আপলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে বেসিক্যালি আপলোড করব ভিডিওটা। তো সেজন্য আপনাকে এই যে ক্রিয়েট পোস্ট এখানে যেতে হবে। আপনি যদি রিল ক্রিয়েট করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। ক্রিয়েট হিস্টোরি, আপনার পেজের মধ্যে হিস্টোরি ক্রিয়েট করতে চান, গো লাইভ, সেগুলি কিন্তু এখান থেকে করতে পারবেন। মোর আরো বিভিন্ন অপশন এখানে আছে। অ্যাড যদি ক্রিয়েট করতে চান, যেটা হচ্ছে বুস্টিং টাইপের অ্যাড, সেটা এখান থেকে করতে পারবেন। তো আমরা ক্রিয়েট পোস্ট যেটা সেটা করব, আমরা এটাতে যাই। তো দেখেন ক্রিয়েট পোস্টে আসার পরে এরকম একটা স্ক্রিন আসছে। তো আমরা উপরে যাই, উপরে যাওয়ার পর দেখেন এখানে অ্যাড ফটো, অ্যাড ভিডিও। আমরা বেসিক্যালি একটা ভিডিও আপলোড করব, সেই জন্য আমরা অ্যাড ভিডিওতে যাব। আপলোড ভিডিও ফ্রম ডেস্কটপ, এটাতে যাই। এটাতে যাওয়ার পরে আমরা হচ্ছে এটার মধ্যে আমাদের ভিডিওটা আছে ক্যানভা টিউটোরিয়াল। তো ক্যানভার একটা ভিডিও আমরা এখানে আপলোড করতেছি। তো ক্যানভার এই ভিডিওটা আমরা এখানে আপলোড করব। তো এই ভিডিওটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিচ্ছি। দেখেন ভিডিওটা এখানে মোটামুটি আপলোড হয়ে যাচ্ছে আর কি। এই যে হয়ে গেছে, 100% হয়ে গেছে। ভিডিওটা আপলোড এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাই, এরপর এখানে ভিডিও টাইটেল দেবে। এই ভিডিওটা আসলে কি টাইটেল দেব, কি নাম দিয়ে মানুষ খুঁজলে এই ভিডিওটা পাবে, মানে এটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা এখানে লিখবো হাউ টু এডিটিং ভিডিও উইথ ক্যানভা। তো এইটুকু হইতে পারে, আপনি আরো অ্যাড করতে পারেন। তো আমরা বেসিক্যালি এইটুকু দিয়ে দেখাচ্ছি। তো এটা একটা ডিসক্রিপশন থাকতে হবে। তো আমরা এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিই। এটা কি এই টাইটেলটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটু লিখে দিই, এডিটিং ভিডিও উইথ ক্যানভা 2024। আমরা এরকম এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে আপনি হচ্ছে নিচের দিকে যাবেন। দেখেন আপনি যে ভিডিওটা এখানে আপলোড করছেন এটা 100% হয়ে গেছে। সেই ভিডিওটার এখানে কিছু থাম্বনেইল সাজেস্ট করতেছে। এখন এই থাম্বনেইলটা কিন্তু সামনে আসতেছে। এখন এখান থেকে আপনি এই থাম্বনেইল কিন্তু নাম এখান থেকে চেঞ্জ করতে পারেন বা যেকোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন। মানে কোন থাম্বনেইলটা সামনে আসবে, মানে কোন ইমেজটা আহ, দেখবে সাধারণ লোকজন, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোন ইমেজটা সামনে দেখবে। এগুলো সে সাজেস্ট করছে, সাজেস্টেড। এরপর আপনি এখান থেকে চুজও করতে পারেন, চুজ ফ্রেম করতে পারেন বা আপলোড ইমেজ। তা আপনার বেসিক্যালি মানুষ নিজের মতো করে লেখে তারপরে আপলোড করে, সেটাই পছন্দ করে। তো থাম্বনেইল আপনি আপলোড করতে চাইলে আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপর দেখেন এই যে নিচে সে বলছে আপলোড ইমেজ। তো আমরা এখান থেকে আপলোড করি।
এখানে ইমেজটা আছে, আমরা অল দিয়ে দিচ্ছি। এই যে ইমেজটা, ঠিক আছে? তো এই ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম, এটা আমাদের সিলেক্টেড ইমেজ। তো এরপরে আমরা নেক্সট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কাজ শেষ। টাইটেল দিলাম, তারপর হচ্ছে ডিসক্রিপশন কিছু একটু দিলাম, তারপর হচ্ছে এখানে ইমেজ আমাদের ইচ্ছা মতো ইমেজটা দিলাম, সাজেস্টেড ইমেজ দিলাম না, এই ইমেজটা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে যাই। নেক্সট, এখানে আর কোনো কিছু করলাম না, নেক্সটে যাই। আপলোড হয়ে যাচ্ছে। আমরা দেখতেছি এটা এখন আপলোড হচ্ছে, এখন আপলোড হয় নাই, আপলোড হইতেছে, যে প্রসেসিং আছে। এই প্রসেসিংটা শেষ হলে এটা আপলোড হয়ে যাবে আর কি। আপলোড হোক, এটা 19 মিনিটের একটা বড় ভিডিও, তো সেই কারণে সময় নিচ্ছে। বন্ধুরা আমরা দেখতেছি এটা আপলোড হয়ে গেছে, এই যে এখানে দেখা যাচ্ছে আপলোড হয়ে গেছে। আমরা কন্টেন্টের ভিতর থেকেও দেখে নিতে পারি এখানে আপলোড হয়ে গেছে। এরপর আমরা পেজে যাই, এই যে পেজে দেখেন, পেজে কিন্তু আপলোড হয়ে গেছে। এই যে দেখেন আমরা যে ইমেজটা দিছি থাম্বনেইল, সেই ইমেজটা কিন্তু দেখাচ্ছে এখানে, বাংলা টিউটোরিয়াল ফটো এডিটিং পানির মতো সহজ, এরকম একটা ক্যানভা দিয়ে। তো এরকম একটা এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এটার ভিতরে যখন আপনি ক্লিক দিবেন তখন কিন্তু আপনি ওই ভিডিওর মধ্যে আপনি চলে যাবেন, কিন্তু ইমেজটা যেটা দেখাচ্ছে সেটা আপনি থাম্বনেইল ইমেজ আপনি আলাদা করে অ্যাড করে দিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে ব্রেন সাবরির সাথে থাকার জন্য। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে আমাদের সাথে থাকুন।